গাইস, লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগত। এখন বৃষ্টিতে ঘর থেকে বের হচ্ছে, একটু ভিডিও করছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে আমি কিছু রান্না করব, সন্ধ্যাবেলার টিফিন হিসাবে। সেটা কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এইগুলো আলুর খোসাগুলোকে দিয়ে আমি একটা জিনিস বানাবো। সেটা কি বানাবো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এবার আলুর খোসাগুলোকে আমি ভালো করে এখন ধুবো, ঠিক আছে। ফার্স্ট টাইম এই আলুর খোসাগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। বাটিটার ভেতরে দেখতে পাচ্ছ আমি কিছুটা বেসন নিয়েছি, হলুদ নিয়েছি, আর একটুখানি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর এর ভেতরে একটু নুন দিয়ে নিয়েছি। এবার এটাকে একটা পেস্ট তৈরি করব, বেশি পাতলাও না বেশি গাঢ়ও না, একটু মিডিয়াম সাইজের একটা তোমার পেস্ট তৈরি করব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি আলুর খোসাগুলোকে আমি এইভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটা কড়াইতে অনেকটা সর্ষের তেল আগেই গরম করতে দিয়ে দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে, যাতে তেলটা না ছেটে, তার জন্য। তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে। এবার আমি এই খোসাগুলোকে এই পুরের ভেতর একটা করে চুবিয়ে এই গরম তেলে আমি ডুবো তেলে ভাজবো। আর এখানে দেখতে পাচ্ছ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা মরিচ কেটে নিয়েছি। এটা পরে পেঁয়াজি বানাবো, যে বেসনগুলো থাকলে। তো চলো আমি খোসাগুলোকে আমি এপিট ওপিট করে তেলে ভাজবো। একদম কম আছে ভাজবো। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কমিয়ে দিতে হবে। কম আছে কিন্তু ভাজতে হবে, নাহলে আলুগুলোকে লাল হয়ে গেলে ভেতরে কাঁচা থেকে যাবে। এটাকে আস্তে আস্তে ভাজতে হবে। এটা কড়া করে ভাজবো, এরকম করে পুর করে দুপাশে উল্টে পাল্টে বেসনটাকে মাখিয়ে তবে তেলটার ভেতর দিয়ে দেবে। তেলটা আগে থেকে ভালো করে গরম করে নেবে, তারপর একদম আঁচটা কমিয়ে দিয়ে এইভাবে ভাজবে। তো আলুর খোসাগুলোকে কিন্তু ঠিক এইভাবে ভেজে তুলে নিতে হবে। এটা সুন্দর লাগবে খেতে, চায়ের সাথে, সসের সাথে ভালো লাগবে। তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্স দিতে পারো, যেহেতু আমার বাচ্চা খাবে বলে আমি এখানে লঙ্কাটা কিন্তু দেয়নি। আমার ছেলে খুব ভালোবাসে এটা, এই জন্য আমি এখানে লঙ্কা দিইনি। তোমরা চাইলে লঙ্কা দিতে পারো, কাঁচা লঙ্কাও দিতে পারো, চিলি ফ্লেক্সও দিতে পারো, বাট আমি এখানে দেয়নি। আমি এখানে অনেকগুলো ভাজা অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ মুচমুচে কি সুন্দর হয়েছে। চায়ের সাথে বেশ ভালোই লাগবে, কোনো কিছুই ফেলা যায় না, করতে পারলেই সত্যি সুন্দর। আর এখানে আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। আমার কাছে সাদা তেলটা কোনো আপাতত নেই বলে আমি সর্ষের তেলে করছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঘরের নিচে একদম জল জমে গেছে। তো যাই হোক, এটা হয়ে গেলে আমার চ্যানেলটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো। আর এখানে যে পেঁয়াজটা লঙ্কাটা আমি কুচিয়ে রেখেছি, এটা এইটুখানি বেসন দিয়ে এটাকে পেঁয়াজি আমি তৈরি করে নেব। হয়ে গেছে পেঁয়াজিটা আমি ভাজছি, আর একটুখানি আছে, বুঝতে পারছো। একটুখানি হয়ে গেলে তারপর আমি একটু দুধ চা করবো। দুধ চাটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে দুধ চাটা করছি। এর আগেও শেয়ার করেছি, তো আবার একবার শেয়ার করব। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, নাহলে অনেক লম্বা হয়ে যাবে। চলো টাটা, বাই বাই।